আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব বাইপোলার জাংশন ট্রানজিস্টর নিয়ে। হ্যাঁ, আমাদের ইলেকট্রনিক্স প্রযুক্তিতে ট্রানজিস্টর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট। হ্যাঁ, তো আমরা অনেকে বলে থাকি এই ট্রানজিস্টর আবিষ্কার করার ফলে ইলেকট্রনিক্সের ব্যাপক একটা বিপ্লব ঘটে। ঠিক আছে, হ্যাঁ আসলে তাই। ট্রানজিস্টর হচ্ছে আবিষ্কার করার ফলে যখন হচ্ছে 1948 সালে ট্রানজিস্টর আবিষ্কার হলো, এরপর থেকে ইলেকট্রনিক্সের অনেক অগ্রগতি হয়। হ্যাঁ, মূলত এই ট্রানজিস্টর কি করে থাকে? ট্রানজিস্টর হচ্ছে খুব দ্রুত গতিতে সুইচিং এর কাজ করে এবং এই ট্রানজিস্টরের সাহায্যে আমরা অ্যামপ্লিফিকেশনের কাজ করতে পারি। হ্যাঁ, বিভিন্ন কাজে আসলে ট্রানজিস্টরটা ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, তো আমরা জানবো ট্রানজিস্টরটা কি। ট্রানজিস্টর হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইলেকট্রনিক্স ডিভাইস। ওকে, একটা ইলেকট্রনিক ডিভাইস যেটি কি করে, যেটি ইনপুটে প্রয়োগকৃত এসি অথবা ডিসি সিগন্যালকে সেই নিম্ন রেজিস্ট্যান্স থেকে উচ্চ রেজিস্ট্যান্স অংশে প্রবাহিত করে এবং পাওয়ার গেইনটা বৃদ্ধি করে। মূলত এই কাজটা ট্রানজিস্টর করে থাকে। তাহলে একটা ট্রানজিস্টর কিভাবে গঠিত হয়? ঠিক আছে, আমরা সেমিকন্ডাক্টরের আগে পড়েছিলাম। হ্যাঁ, সেমিকন্ডাক্টর পি টাইপ হয়, এন টাইপ হয়। ঠিক আছে, ঠিক সেই সেমিকন্ডাক্টরের মাধ্যমেই আমরা একটা ট্রানজিস্টর গঠন করে থাকি। ওকে, দেখুন একটি পি টাইপ সেমিকন্ডাক্টর, একটি পি টাইপ সেমিকন্ডাক্টর। ঠিক আছে, অর্থাৎ দুইটি পি টাইপ সেমিকন্ডাক্টরের মাঝে যখন একটি এন টাইপ সেমিকন্ডাক্টর সংযুক্ত করব, তখন একটা ট্রানজিস্টর গঠিত হবে। অথবা দুইটি এন টাইপ সেমিকন্ডাক্টরের মাঝে, অর্থাৎ এখানে এন টাইপ, এখানে এন টাইপ এবং এখানে পি টাইপ, অথবা দুইটি এন টাইপের মাঝে যখন একটা পি টাইপ সেমিকন্ডাক্টর সংযুক্ত করব, তখন একটা ট্রানজিস্টর গঠিত হবে। ঠিক আছে, আর ট্রানজিস্টরে মূলত তিনটা টার্মিনাল থাকে। ওকে, একটা হচ্ছে বেস, একটা হচ্ছে ইমিটার, আর একটা হচ্ছে কালেক্টর। তাহলে আমরা জানলাম ট্রানজিস্টরটা কি। ট্রানজিস্টর হচ্ছে দুইটি পি টাইপের মাঝে একটি এন টাইপ বা দুইটি এন টাইপের মাঝে একটি পি টাইপ সেমিকন্ডাক্টর সংযুক্ত হওয়ার ফলে যে ডিভাইসটার সৃষ্টি হয়, সেটাই মূলত ট্রানজিস্টর। আর ট্রানজিস্টরের তিনটা টার্মিনাল থাকে। টার্মিনাল 1 হচ্ছে ইমিটার, টার্মিনাল 2 হচ্ছে বেস, টার্মিনাল 3 হচ্ছে কালেক্টর। আর দুইটা জাংশন থাকে। হ্যাঁ, J1 আর J2, দুইটা জাংশন থাকে ট্রানজিস্টরের। ওকে, এখন এটাকে আমরা ইমিটার, এটাকে বেস এবং এটাকে কালেক্টর কেন বলতেছি? বলার কারণ হচ্ছে এই ইমিটারটা সর্বোচ্চ পরিমাণ ডোপিং করা থাকে। হ্যাঁ, অর্থাৎ এর ডোপিং পার্সেন্টটা হয় 100%। ঠিক আছে, আর এই অতিরিক্ত ডোপিং করার ফলে সেই কালেক্টর এবং বেসে ইলেকট্রনটা মেজরিটি চার্জ ক্যারিয়ার যেটা আসবে, ইলেকট্রন অথবা হোল, সেটা কি করবে? পাস করবে। ঠিক আছে, এটা হচ্ছে এই এমিটারের কাজ। ওকে, এখন হচ্ছে কালেক্টর। কালেক্টর হচ্ছে 97.3% অথবা 98% কাছাকাছি ভাবে ডোপিং করা থাকে। ঠিক আছে, এই কালেক্টরের কাজটা হচ্ছে কি, এই যে আপনার ইমিটার থেকে আগত যেই কারেন্টগুলো আসবে, ইলেকট্রনগুলো অথবা হোলগুলো যেগুলো আসবে মেজরিটি চার্জ ক্যারিয়ার হিসেবে, সেগুলোকে সে কি করবে? গ্রহণ করবে। ঠিক আছে, আর এই বেসটা মূলত খুব সামান্য পরিমাণ ডোপিং করা হয়ে থাকে, 1.2 থেকে 3 পয়েন্ট সামথিং। হ্যাঁ, এই কাছাকাছি একটা ভ্যালুতে এটাকে ডোপিং করা হয়ে থাকে। আর এই বেজের কাজটা হচ্ছে কি, এই কালেক্টর কারেন্টকে কন্ট্রোল করা। ঠিক আছে, মূলত এইভাবে একটা ট্রানজিস্টর গঠন করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমরা জানলাম ট্রানজিস্টরটা কি এবং একটা ট্রানজিস্টর কিভাবে গঠন করা হয়ে থাকে। ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হচ্ছে এই ট্রানজিস্টরটা কয় প্রকার? ঠিক আছে, ট্রানজিস্টর অ্যাকচুয়ালি দুই প্রকারের হয়। ঠিক আছে, একটা হচ্ছে বিজেটি, যেটা আজকে আমাদের আলোচ্য বিষয়, বাইপোলার জাংশন ট্রানজিস্টর, যেটাকে আমরা বিজেটি বলে থাকি। ওকে, আর একটা হচ্ছে যে ইউজেটি, অর্থাৎ ইউনিপোলার জাংশন ট্রানজিস্টর। তো এইটুকু আমি মুছে দেই। ঠিক আছে, আমরা হয়তো এইটুকু দেখছি। একটা হচ্ছে বিজেটি, ওকে, আর একটা হচ্ছে ইউজেটি। এখন এই বিজেটি আর ইউজেটি এই জিনিসটা কি? বিজেটি বললাম বাইপোলার জাংশন ট্রানজিস্টর, আর ইউজেটি হচ্ছে ইউনিপোলার জাংশন ট্রানজিস্টর। আর এই বিজেটি হচ্ছে মূলত কারেন্ট অপারেটেড ডিভাইস। ঠিক আছে, বিজেটির মাধ্যমে আমরা কারেন্টটাকে কন্ট্রোল করে থাকি। ঠিক আছে, আর এই ইউজেটি হচ্ছে এটা যদিও আমাদের পরে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ফেট মসফেট আছে না, সেটা মূলত বোঝায়। ঠিক আছে, ইউজেটির আবার দুটো অংশ আছে, ফেট একটা, মসফেট একটা। আর এই ইউজেটির মাধ্যমে আমরা ভোল্টেজটাকে অপারেট করে থাকি। তাহলে এখন আজকে আমরা আলোচনা করবো এই বিজেটি নিয়ে। ঠিক আছে, বাইপোলার জাংশন ট্রানজিস্টর নিয়ে। এটা মূলত আজকে আমাদের টপিক্সের নেম। এখন একটা কথা বলে রাখি, বাইপোলার জাংশন ট্রানজিস্টর, হ্যাঁ, এটা হচ্ছে ট্রানজিস্টর ইউজেটি, ইউনিপোলার জাংশন ট্রানজিস্টর, এটাও ট্রানজিস্টর। ঠিক আছে, অর্থাৎ ট্রানজিস্টরের দুইটা পার্ট। তো এখন হচ্ছে বিজেটির দুইটা অংশ আছে, একটা হচ্ছে পিএনপি আর একটা হচ্ছে এনপিএন। ঠিক আছে,
যেটাকে আমরা অনেকে ট্রানজিস্টর প্রকারভেদ বলে থাকি, ঠিক আছে। কিন্তু মূলত হচ্ছে যে বিজেটি হচ্ছে পিএনপি এবং এনপিএন দুই প্রকারের। ওকে, দেখি আমরা পিএনপি একটা আর হচ্ছে এনপিএন, দুইটা ট্রানজিস্টরের বিজেটি দুইটা পার্ট, পিএনপি আর এনপিএন। এখন আমরা এই প্রতীকগুলো দেখবো, ঠিক আছে, পিএনপি এবং এনপিএন এর প্রতীকটা দেখবো। তবে এখানে একটা কথা হচ্ছে, হয়তো আমরা এটা অনেকে জানি অথবা অনেকে জানিও না, এই পিএনপি যেটা, এটাকে আমরা বলে থাকি এন টাইপ। হ্যাঁ, অর্থাৎ মাঝখানে যে অংশটা এটা হচ্ছে বেস, ঠিক আছে, এই এন অংশটা হচ্ছে বেস। তাহলে এটা যেহেতু দেখুন পিএনপি, তাহলে কি হচ্ছে, এখানে বেজে এন আছে, এন টাইপ আছে, তাহলে আমরা পিএনপি কে বলে থাকি এন টাইপ, আর এনপিএন কে বলে থাকি হচ্ছে পি টাইপ। কারণ এর মাঝখানে কি আছে, মাঝখানে বেজে আছে পি, এই জন্য আমরা পি টাইপ বলে থাকি। ওকে, তো এখন আমরা এই ট্রানজিস্টরের পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টরের প্রতীকটা দেখবো আমরা। পিএনপি ট্রানজিস্টরের গঠন তো আমি দেখাইছি এর আগে, দুইটি পি টাইপের মাঝে একটি এন টাইপ হলে সেটা কি হচ্ছে পিএনপি, আর দুইটি এন টাইপের মাঝে একটি পি টাইপ হলে সেটা হচ্ছে এনপিএন। ঠিক আছে, তো এখন আমরা প্রতীকটা দেখব। দেখুন এখানে আমি দুইটা প্রতীক অঙ্কন করেছি। হ্যাঁ, এটা হচ্ছে পিএনপি, এটার জন্য পিএনপি এর প্রতীক, আর এটা হচ্ছে এনপিএন এর প্রতীক এইটা। ঠিক আছে, এটা আমি আসলে আমার মতো মানে একটা জানার জন্য ট্রাই করে থাকি, যেটা হচ্ছে যে পিএনপি এর ক্ষেত্রে আমি কারেন্ট ভিতরের দিকে ফ্লো করাই। ঠিক আছে, এই ডিরেকশন দেখে আমি এটা ফাইন্ড আউট করে থাকি আর কি। ঠিক আছে, পিএনপি এর ক্ষেত্রে কারেন্টটা ভিতরে যায়, আর এনপিএন এর ক্ষেত্রে কারেন্টটা বাইরে আসে। মূলত এটা হচ্ছে পিএনপি এবং এনপিএন এর দুইটা প্রতীক। ঠিক আছে, তাহলে আমরা ট্রানজিস্টরের পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টরের গঠন এবং প্রতীক দেখে ফেললাম। ঠিক আছে, গঠনটা তো আমরা আগেই দেখেছিলাম। ঠিক আছে, যেমন এনপিএন এর গঠন ছিল এরকম, তাই না, এনপিএন এটা হচ্ছে এনপিএন এর গঠন ছিল। ওকে, এটা এনপিএন এর গঠন, এটা এনপিএন এর ট্রানজিস্টরের প্রতীক আর কি। ঠিক আছে, তো এখন আমরা এই ট্রানজিস্টর ডেফিনেশন জানলাম। ঠিক আছে, ট্রানজিস্টর কয় প্রকারের সেটা জানলাম। এখন আমরা জানবো এই ট্রানজিস্টরের বায়াসিং প্রসেসটা। একটা কথা বলি, ট্রানজিস্টরটা তো আমরা জানি 1948 সালে আবিষ্কার হয়। হ্যাঁ, আপনার হচ্ছে বেল ল্যাবরেটরি তিনজন বিজ্ঞানীরা আবিষ্কার করে। এরপর হচ্ছে 1906 সালে, এর আগে ভ্যাকুয়াম টিউব আবিষ্কার হয়। ঠিক আছে, এরপরে 1960 সালে আমাদের হচ্ছে আইসি আসে। হ্যাঁ, 1971 সালে মাইক্রো প্রসেসর আসে। তো এইভাবে ধীরে ধীরে আপনার হচ্ছে ইলেকট্রনিক্স প্রযুক্তিটার মানে আপডেট হতে থাকে আর কি। ঠিক আছে, এখন তো আমরা ইলেকট্রনিক্স প্রযুক্তির মাধ্যমে অনেক কিছু করে থাকি, তাই না, এটা তো আসলে আমাদের সকলের জানা। এখন আমরা ট্রানজিস্টরের বায়াসিং প্রসেসটা দেখব। হ্যাঁ, আমরা জানি বায়াসিং কি, বায়াসিং হতো কোনো একটা ডিভাইসকে কার্য উপযোগী করে তোলার জন্য বাইরে থেকে যে একটা অতিরিক্ত ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয়, এটাকে আমরা বায়াসিং বলে থাকি। ঠিক আছে, ট্রানজিস্টর বায়াসিং এর ক্ষেত্রে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা অবশ্যই আমাদের ফলো করতে হবে। হ্যাঁ, অর্থাৎ তার বেজ ইমিটার জাংশনটা সবসময় ফরওয়ার্ড বায়াস হতে হবে। ঠিক আছে, আর কালেক্টর বেজ জাংশনটা সবসময় রিভার্স বায়াস হতে হবে। এটা সব ক্ষেত্রে পিএনপিএন এর ক্ষেত্রে হতে হবে এবং এনপিএন এর ক্ষেত্রেও হতে হবে। এখানে আমি পিএনপি এর জন্য দেখাইছি। ঠিক আছে, যদি এখানে এনপিএন দিতাম তাহলে কি হইতো, এখানে যদি এনপিএন দিতাম, ঠিক আছে, এনপিএন, তাহলে এটাকে আমি ফরওয়ার্ড বায়াস করতাম। হ্যাঁ, তখন আমি কি করতাম, এটাকে আমি নেগেটিভ করতাম। ঠিক আছে, এটাকে পজিটিভ করতাম। নেগেটিভ টু নেগেটিভ কি হইতো, তখন ফরওয়ার্ড বায়াস হইতো। আশা করি বুঝতে পারছেন। আর তখন এটা কি করতাম, এটা হয়তো পজিটিভ বড় হইতো, এটা হয়তো ছোট হইতো। ওকে, তখন এটা আমি দেখুন, এই পজিটিভ টু পজিটিভ ফরওয়ার্ড বায়াস, এই নেগেটিভ টু নেগেটিভ কি হতো, তখন ফরওয়ার্ড বায়াস হইতো। ঠিক আছে, অর্থাৎ একটা ট্রানজিস্টরকে যখন আমরা বায়াসিং করব, তখন অবশ্যই বেজ এমিটার জাংশনটা সবসময় ফরওয়ার্ড বায়াস করতে হবে এবং কালেক্টর বেজ জাংশনটা সবসময় রিভার্স বায়াস করতে হবে। হ্যাঁ, তো যেহেতু আমি পিএনপিএন এর ক্ষেত্রে দেখাচ্ছি, তাহলে আমি এনপিএন একটা বলে দিলাম। ঠিক আছে, একটা দিয়ে আমরা এক্সপ্লেইন করব। ঠিক আছে, আচ্ছা, তো দেখুন যখন এখানে আমরা বাইরে থেকে একটা ভোল্টেজ সাপ্লাই দিব, হ্যাঁ, এটা তো মূলত হচ্ছে একটা সেমিকন্ডাক্টরের তৈরি ট্রানজিস্টর, পিএনপি, মানে তিনটা সেমিকন্ডাক্টর সাবস্ট্রেট এখানে আমরা সংযুক্ত করেছি, তাই না। তো যখন আমি বাইরে থেকে ভোল্টেজ সাপ্লাই দিব একটা, হ্যাঁ, ফরওয়ার্ড বায়াস যখন দিব, তখন এই পি টাইপের মধ্যে তো আমরা জানি হোলের সংখ্যা বেশি থাকে, তাই না, হোলের সংখ্যা বেশি থাকে, ইলেকট্রনের সংখ্যাটা একটু কম থাকে। ঠিক আছে, আবার এখানে ইলেকট্রনের সংখ্যাটা বেশি থাকে,
হলের সংখ্যাটা কি থাকে একটু কম থাকে। আবার সিমিলারলি এখানে হলের সংখ্যা বেশি থাকে, ইলেকট্রনের সংখ্যাটা কি থাকে কম থাকে। আর দেখুন এটা কিন্তু আমরা বিজেটি নিয়ে আলোচনা করতেছি, ঠিক আছে। এখানে বিজেটি বলার অর্থ হচ্ছে যে এখানে ইলেকট্রন এবং হোল দুইটার কম্বিনেশনে কারেন্ট ফ্লো হবে, ঠিক আছে। আর ইউজেটি যেটা, ঠিক আছে, ফেট মসফেটে শুধুমাত্র এক ধরনের কারেন্ট ফ্লো হতে পারে, সেটা ইলেকট্রন হতে পারে, সেটা হোল, ঠিক আছে। যেটা মেজরিটি চার্জ ক্যারিয়ার যেটা আসবে সেটা নিয়ে কারেন্ট ফ্লো হবে। কিন্তু এই বিজেটির ক্ষেত্রে ইলেকট্রন এবং হোল দুইটা রিকম্বিনেশনে কারেন্ট ফ্লো হবে, ঠিক আছে। তো যখন আমি এখানে বাইরে থেকে একটা ভোল্টেজ দিব, হ্যাঁ, এই ভোল্টেজটা কিন্তু আপনি ইচ্ছা করলে 50 ভোল্ট 100 ভোল্ট দিতে পারবেন না, ঠিক আছে, একটা ডিসি ভোল্ট দিতে হবে। আর যেহেতু এটা পি টাইপ সেমিকন্ডাক্টর ইউজ করছেন আপনি, যদি সেটা সিলিকনের ক্ষেত্রে হয় তাহলে 0.7 ভোল্ট দিতে হবে, হ্যাঁ। আর যদি আপনি জার্মেনিয়াম ইউজ করেন 0.3 ইউজ করতে হবে। আবার যদি গ্যালিয়াম আর্সেনাইড ইউজ করেন 1.2 দিতে হবে, ঠিক আছে। মানে প্রত্যেকটা জিনিসের একটা রেটিং থাকে, হ্যাঁ। এই রেটিংটা অনুযায়ী আপনাকে মানে বাইসিং করতে হবে, হ্যাঁ। তো যখন কি হবে দেখুন, এই পজিটিভ ভোল্টেজ যখন আপনি দিবেন এখানে, তখন এই পি টাইপ থেকে যে ইলেকট্রনগুলো, হ্যাঁ, ইলেকট্রন এবং হোলগুলো তখন এই আপনার জাংশনটা ক্রস করে সেই দিকে ধাবিত হবে, ঠিক আছে। তো এখানে একটা আপনার কানেক্টিং ওয়্যার সংযুক্ত করা আছে, যেটা বেস টার্মিনাল বলতেছি আমরা, হ্যাঁ। তো কি হবে তখন, এটা কিন্তু পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, তাই না। এখানে যখন আমি পজিটিভ সাপ্লাই দিচ্ছি তখন সেই নেগেটিভটা করবে কি, এদিকে টানবে, তার নিজের দিকে আকর্ষণ করবে, ঠিক আছে। অর্থাৎ আমরা জানি না যে বিপরীতধর্মী পরস্পরকে আকর্ষণ করে আর সমধর্মী বিকর্ষণ করে, ঠিক আছে। তো এই কাজটা এখানে হবে আর কি। এই নেগেটিভগুলো কি করবে, এই পজিটিভকে আকর্ষণ করবে, হ্যাঁ, করে এদিকে তখন বেশি পরিমাণের একটা হোল আর কি আপনার যাবে আর কি, পাস হবে, হ্যাঁ। তখন এই আইসি দিয়ে সর্বোচ্চ পরিমাণ কারেন্ট ফ্লো হবে আর কি, ঠিক আছে। আর এই আইবি দিয়ে তখন সামান্য পরিমাণ কারেন্ট আসবে। আমি যদি পার্সেন্টেজ হিসাব করি তাহলে এখানে আসবে হচ্ছে 95%, হ্যাঁ, আর এখানে আসবে হচ্ছে 5% কারেন্ট, ঠিক আছে। অর্থাৎ এই একটা ট্রানজিস্টর মূলত আইই ইজ ইকুয়াল টু আইবি প্লাস আইসি, এই ইকুয়েশনের উপর সে তার কারেন্টটা ফ্লো করে থাকে, ঠিক আছে। এটা মূলত আমরা জানি, ঠিক আছে। ইমিটার কারেন্ট সমান সমান বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট। আমি ইনপুটে যেটা দিব সেটা এই বেস এবং কালেক্টরের মধ্যে দিয়ে প্রবাহিত হবে, ঠিক আছে। তো এটাই ছিল মূলত ট্রানজিস্টরের বায়াসিং প্রসেস, হ্যাঁ। তো আমরা আজকে আলোচনা করলাম হচ্ছে ট্রানজিস্টরটা কি, হ্যাঁ, একটা ট্রানজিস্টর কিভাবে গঠিত হয়ে থাকে, পি টাইপ এবং এন টাইপ ট্রানজিস্টর আমরা দেখছি, পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টর দেখছি, ঠিক আছে। এবং এই একটা ট্রানজিস্টর কিভাবে তার ওয়ার্কিং প্রসেসটা সম্পন্ন করে থাকে। তো আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই থাকুক। আমরা নেক্সট ক্লাসে ট্রানজিস্টরের কনফিগারেশন নিয়ে আলোচনা করব। তো আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।